পূর্ণ জেঠু, আমাদের বিয়ের রেজিস্ট্রেশনে যে ফর্ম আমরা ফিল আপ করেছিলাম তার নোটিশ আগামী পরশুদিন পূরণ হচ্ছে। আমার রিকোয়েস্ট কোনো জাঁকজমক ছাড়া ওই দিনই যদি রেজিস্ট্রেশনটা করিয়ে দাও। আমি তোমাদের সামনে মানে বড়দের সামনে লজ্জার মাথা খেয়েই কথাটা বলতে বাধ্য হলাম, কারণ আমি বেশ বুঝতে পারছি যে যার সঙ্গে আমি ঘর করতে চলেছি তার তো কোনো হেলদোল নেই, সংসার করা না করা কোনো জিনিস নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই। তোমাদের এখানে রোজ আস্তে আস্তে তোমাদের সবাইকে দেখতে দেখতে সবাইকে বেশ আপনজন মনে হয়েছে। সত্যি আমার মনে হয়েছিল জানো যে বিয়ে সংসার এগুলো আমি আর কোনোদিন করব না, কিন্তু এখন বেশ বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমার মনেও হচ্ছে যে বিয়েটা যদি করতে হয় তাহলে আমি এখানেই করব। কারণ স্কুল যেমন একটা শিক্ষার জায়গা, এই সংসারটাও কিন্তু একটা বিরাট শিক্ষার জায়গা। এখান থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু নেওয়ার আছে। তাই জেঠিমা প্লিজ এটাকে আর ফেলে রেখো না, যাতে আমি এই সংসারের জন্য কিছু করতে পারি সেই আইনি অধিকারটুকু আমার হাতে তুলে দাও, যাতে আমাকে আর কেউ কোনোদিন না বলতে পারে যে আমি বাইরের লোক। মিনু রে, আমাদের এই ভাঙা সংসারে তুই একমাত্র ভরসা। এতগুলো বছর বড় বৌমা এই সংসার আগলে আগলে এসেছে, সে আজ বড় ক্লান্ত, আর পারছে না। জেঠু, এই বাড়ি তোমার, এই সংসার তোমাদের। যদি কেউ তোমাদের সংসারের নিয়ম কানুনের সঙ্গে নিজেকে মানাতে না পারে তাহলে তাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি এই বাড়ি ছেড়ে এই সংসার ছেড়ে কোথায় যাবে? এত বড় সাহস, তুমি আমাদের এখান থেকে চলে যেতে বলছো? এরপরেও আমাকে এই বাড়িতে থাকতে হবে আমাকে এই বাড়িতে। নিজেরা যখন সবাইকে চলে যেতে বলো তার বেলা বুঝি কিছু হয় না কো? হ্যাঁ মিনু, একদম ঠিক কথা কইছিস। হ্যাঁ, অধিকার তুলে দেওয়ার জন্য তো কোনো আয়োজনের দরকার নেই, আয়োজন তো করে মানুষ শখেতে। হ্যাঁ মিনু, আমি তোমার হাতে সেই অধিকার তুলে দেব। তুমি সেই অধিকার নিয়ে আমাদের এই সংসারটা বাঁচাও। আমি এই সংসার কিছুতেই ভাঙতে দেব না। যারা এই সংসার ভাঙবে বলে পণ করে বসে আছে, হয় তাদের চরিত্রের বদল ঘটিয়ে এ বাড়িতে থাকতে হবে, না হলে তাদের পথ তাদের নিজেদেরকেই বেছে নিতে হবে। আরে মিনুমা, আমার আর ভালো লাগছে না। প্রতিদিন এই অশান্তির হাত থেকে আমি পরিত্রাণ চাই, আমার আর ভালো লাগছে না। অশান্তির হাত থেকে পরিত্রাণ পেতে গেলে এর মধ্যে দাঁড়িয়ে থেকেই শান্তির প্রক্রিয়া শুরু করতে হবে জেঠু। এখান থেকে পালিয়ে গেলে চলবে না। শুভদা, এই মুহূর্তে তুমি সরি বলো। পারিদিকে তোমাকে সরি বলতেই হবে, না হলে আমি কিন্তু মানবাধিকার কমিশনে যাব। তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে এবারে কেউ কিছু বলুক বা না বলুক, এই কাজটা কিন্তু আমি করতেই পারি। আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই শুভদা। তোমার ছেলের অসুখের দোহাই দিয়ে আমি তোমাকে কনসিডার করতে পারবো না। প্লিজ সরি বলো। হ্যাঁ সরি বলো দিগ্নি বাবু, সরি বলো। মেয়ে এই দিকটা একদম মাথায় ব্যথা করে দিয়েছো। হ্যাঁ, কথাই বলে না তোমারে বজিবে যে গোকুলে বাড়ি সে। দেখো না, এই মিনুই একদিন তোমাদেরকে ঠিক জব্দ করবে। মেজকা, তুমি ঘরে যাও।
ঘরে যাও তুমি, এখানে থাকবে আর তোমার মাথা গরম হবে। যাও। তুমি এখানে অর্বাচীনের মতো দাঁড়িয়ে আছো কেন? আর বড়দের কথায় কথায় কথা বলছো? কোনো শিক্ষা দীক্ষাই তো পাওনি দেখছি। যাও যাও, নিজের ঘরে যাও। যাও। কি? আপনি আমাকে ঘরে যেতে বলছেন? তুমি শুনতে পাচ্ছ না? শুভদা, সময় নষ্ট করো না। আমরা সবাই তোমার সরি শোনার জন্য দাঁড়িয়ে আছি। সরি বলো প্লিজ। সোনা জেঠি আলাদা রান্না করে খাবে, এটা তো হতে পারে না। বড় বৌদি যদি শোনে, বড় বৌদিও খুব আপত্তি করবে। আর জেঠু এ বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো আমি হতেই দেব না। তোমার একটা সরির ওপর অনেক সিদ্ধান্ত, অনেক ডিসিশন নির্ভর করছে শুভদা। প্লিজ সরি বলো। বাবা মা চলে গেলে আমরাও কিন্তু এই বাড়িতে কেউ থাকতে যাব না। তুমি বিশ্বাস করো শুভদা, আমার দ্বারা তোমাদের সংসারের কোনো ক্ষতি হওয়া সম্ভবই না। ইনফ্যাক্ট আমার দ্বারা তো কারোর ক্ষতি হওয়াই সম্ভব না। তুমি অলরেডি নিজে জেদ করে তোমার ছেলের জীবনে অনেক ক্ষতি করে ফেলেছ। জীবনের ওপর তো কারোর জোর খাটে না শুভদা। কাজলকে ছাড়া নীলকে সুস্থ করা কিছুতেই সম্ভব ছিল না, তাই আমি কাজলকে নীলের কাছে নিয়ে গিয়েছিলাম। তোমার কি মনে হয় তোমাদের কাছে কোনটা বড়, নিজের ছেলে না তোমার জেদ? প্লিজ শুভদা, আমার এই কথাটা রাখো। কাজলের হেল্প ছাড়া নীলকে সুস্থ করে তুমি বাড়ি আনতে কিছুতেই পারবে না। এটা নিয়ে প্লিজ আর কোনো জেদ করো না শুভদা। যা ভালো বোঝো করো, যা ভালো বোঝো করো। আমার ছেলেটাকে প্লিজ ভালো করে বাড়ি এনে দাও। আমি আর কিচ্ছু চাই না। আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার ব্যবহারের জন্য। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার বাড়ির গায়ে হাত তোলা উচিত হয়নি বাবা আমার। হ্যালো। হ্যাঁ, নার্সিংহোম থেকে বলছি। নার্সিংহোম থেকে? হ্যাঁ বলুন। আচ্ছা, পেশেন্ট কেমন আছে? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনারা এক্ষুনি নার্সিংহোমে চলে আসুন। আচ্ছা, আমরা আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? আমার ছেলের কি হয়েছে? আমার ছেলে বেঁচে আছে তো? মেজো বৌদি অমন করে কেঁদুনি। দেখবো আমাদের নীলকুমার একদম ভালো হয়ে যাবে বাপু, একদম ভালো হয়ে যাবে। অমন করে কেঁদুনি গো, অমন করে কেঁদুনি। নীলের অবস্থা আরো অবনতি হচ্ছে। শুভদা, শুভদা চোখের জল মোছো। এটা কান্নার সময় নয়। চলো আমার সঙ্গে, তুমি কাজলের কাছে যাবে। কাজল ছাড়া এই মুহূর্তে নীলকে কেউ বাঁচাতে পারবে না শুভদা। শুভদা, সমস্ত ইগো ভুলে গিয়ে কাজলকে নিয়ে আমাদের নার্সিংহোমে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি আমার কথা শোনো প্লিজ। আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো মিনু। তুমি যা বলবে আমি তাই করবো। আমার ছেলেটাকে শুধু ভালো করে এনে দাও মিনু, প্লিজ। আমার ছেলেটাকে ভালো করে এনে দাও প্লিজ। আর কোনো কথা নয়, আমার সঙ্গে চলো। এসো আমার সঙ্গে।